কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। এখনো 2 মাস হয় নাই, এই 23 তারিখে 2 মাস হবে। আমি রওজা মোবারকের সামনে ছিলাম, পরে আমি আশিকদের জন্য লিখে নিয়ে আসি। এইটা এখন ওই কিতাবে ঢোকে নাই, ঢুকবে সামনে সংস্করণে ঢুকবে। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, কত পানে চেয়ে থাকি যাওয়ার কত পানে চেয়ে থাকি যাওয়ার, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কইতে পারবেন না? রাত্রে যখন জালকুড়ির মানুষ ঘুমিয়ে যাবে, শিব মার্কেটের মানুষ যখন ঘুমিয়ে যাবে, বইঘরের মানুষ যখন ঘুমিয়ে যাবে, ফতুল্লার মানুষ যখন ঘুমিয়ে যাবে, রাত্র 2:30 3টা 3:30টায় বাবা উঠে যান। গভীর রাতে আল্লাহর সাথে রসুলের সাথে প্রেম করা যে কত মজা। আল্লাহ এই পাগলগুলির সাথে তুমি আমারও কবুল করো। আল্লাহ এরা অনেকেই সাধারণ মানুষ, রাত্র অনেক হয়ে গেল, এরা কেন যায় না? তোমার প্রেমের আলোচনা বুঝি এত মজা, তোমার হাবিবের প্রেমের আলোচনা বুঝি এত মজা। রাত্রে যখন জালকুড়ির মানুষ যখন ঘুমিয়ে যাবে, একা একা উঠে যাবেন, 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদরা পড়ে, ওদের আবদারটা এখনই একটু শোনাই। তাহাজ্জুদরা পড়ে, এরপরে আমার নবীর একটা ডাক দিয়া জিকিরে চলে যাবেন। নবীজিরে ডাক দিয়া বলবেন, হাকে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত মানুষ কাঁদে পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি। হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। নবীজিরে স্মরণ কইরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সামনে মদিনাতুল মুনাওয়ারায়, আমাকে কাজ হইলে কথা আছিল যে আমাকে লোকে বাটপারি করতেই পারে, কথা কর না গেলে আমাকে লোকে বাটপারি করতেই পারে। স্বয়ং নূরের নবীর কাছে যায়া 26 পারে আল্লাহ আলোচনা করছেন, কালাতিল আরাবু আমান্না। একদল মানুষ একবারে মুসলমানের এই প্রধান অতিথি ভাইয়ের মতো সুরত ধরছে, দাড়িটা আছে, টুপি মাথায় দিছে, হ্যাঁ পাঞ্জাবিটা পড়ছে, কয় আমরা ইমানদার। আমার আল্লাহ কয় কুল্লাম তুমিনু, আমি আসল খবর কই গো বন্ধু,
এরা একজনও ইমানদার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালাকিন কুলু আসলামনা, তবে তারা ইমানদার না হইলেও তারা মুসলমানের সুরত ধরছে, আনুগত্য প্রকাশ করছে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বন্ধু শুধু তাই না, এদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। তবে ঈমানটা কেমনে প্রবেশ করবে? তাও আশিকি মারুবিল্লাহ আশিকি বললে ওরা মানবে না, জসিমউদ্দিন চাঁদপুরি বললে ওরা মানবে না। এই জন্য আমি আল্লাহ বলে দেই ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ। এই পাগলগুলো যদি ইমানদার হতে হয় তাইলে আমি আল্লাহর ইতাআত করা লাগবে, আমার রাসূলের ইতাআত করা লাগবে, মানে আমি আল্লাহরে মানা লাগবে, আমার রাসূলকে মানা লাগবে। তাইলে লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তাইলে আমারে মাইনা আমার রাসূলের মাইনা যদি তারা আমল করে তাইলে তাদের আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না, তাদের পুরাপুরি আমলের বিনিময় দেওয়া হবে। তাইলে এইটার বিনিময়, এইটার বিপরীত হলো প্রধান অতিথি ভাইজান, আমার সভাপতি ভাইজান, এইটার বিপরীত হলো যেহেতু আসমানের বিপরীত জমিন, অন্ধকারের বিপরীত অন্ধকারের বিপরীত আলো, ভালোর বিপরীত মন্দ, দিনের বিপরীত রাত। আমার আল্লাহকে যারা আল্লাহরে মাইনা রাসূলের মাইনা, যারা লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, আল্লাহরে মাইনা রাসূলের মাইনা যারা আমল করবে তাদের আমলের পুরোপুরি বিনিময় দেওয়া হবে। তাইলে যারা আল্লাহরে মানবে রাসূলকে মানবে না, আমল করবে, আমলের বিনিময় পাবে না। কথা ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে। এই পার্টি তো নতুন না, এই ভাইজানরা নতুন না। নবীজিকে কষ্ট দেওয়ার জন্য মসজিদ বানিয়েছে। 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত মসজিদ বানিয়েছে। আমরা জানি মসজিদে আল্লাহকে স্মরণ করা হবে, নামাজে নবীকে সালাম দেওয়া হবে। কথা বলেন। আর আল্লাহ কোরআনের 92টা জায়গায় মসজিদ থেকে নবীজির নাম নামায় দিতেছ। আল্লাহ তোমাদেরকে নামায় দি। মুসলমানদের এই বিপদ শুধু এই কারণে, কারণ মুসলমান আল্লাহর ইবাদত করে কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করে। সাহাবী, একজন সাহাবী যদি পারেন আমাকে দেখাবেন, একজন। 1,24,000 সাহাবী কম বেশি মতান্তরে, 1,24,000 সাহাবী, একজনকেও পাবেন না যারা ইবাদত করছে রাসূলকে ভালোবাসেন নাই, একজনও পাওয়া যাবে না। বরঞ্চ এক সাহাবী, বুখারী শরীফের হাদিস, নবীকে বললেন মাতাসা। এই হাদিসটা পড়ে একটা গজল আমি লিখেছি, মাতাসা, কিয়ামত কবে হবে? আমার নবী কয় তোর তো সাহস কম না রে, কিয়ামতের কথা জিজ্ঞাসা স্যার, পুঁজিটা কি? সাহাবী কয়, সাহাবীকে আমার তেমন কোনো পুঁজি নেই, কাসীরা ওয়ালা সালাতিন, আমার বেশি নামাজ নাই, ওয়ালা সাওমিন। এই হাদিসটা পড়ে আমি একটা গজল লিখেছি, এক কলম শোনায় যেমন, ওয়ালা সাওমিন, আমার বেশি রোজাও নাই, কাসীরা ওয়ালা সাদাকাতিন, আমার বেশি দান সদকাও নাই। জাকির ভাই যে দান সদকা করে আমি এটা পারি না, কথার কথা। আপনি খুশি না? খাওয়াইছেন তো আমাকে, এটা কাম হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমাদের ইবাদতের ত্রুটি না থাকে। এই একবেলার ভাতে কাম হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমি বাটপার না হই ইনশাল্লাহ কাজ হবে। তোর আছে কি? তোর নামাজও বেশি না, বুখারীর হাদিস, নামাজও বেশি না, রোজাও বেশি না, দান সদকাও বেশি না, তা আছে কি? তবে দুইটা জিনিস আমার আছে। বুখারীর হাদিস, কি কি আছে? লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সুবহানাল্লাহ। কয় না
এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে। কয়ালাইছে তো দেখা যায় মাশাআল্লাহ কয় না, এটা ইমানদারের লক্ষণ। কি এক কারণ, অনেক চমৎকার করে ভাবি সাহেব সুন্দর করে পাকিয়েছে, আমি খাইলাম। কিন্তু যতই আপ্যায়ন করুক জাকির ভাই আমাকে, হুজুর আপনার ওয়াজ মনে করেন যদি আল্লাহ ভালো লাগায়, হুজুর ভালো লাগছে, আপনি রাত্রটা থাইকে যান। পরে সকালে কইতেছে হুজুর আর একটু থাইকে যান, বিকালে যাই। এই যে এয়ারপোর্ট তো দেখাই যায় কথার কথা, কিন্তু রাত্রের বেলা আমি কম ভাই জাকির ভাই আর সম্ভব না, আমি চলে যাই। নানার বাড়ি গেছেন, নানি অনেক আদর করে খুদের ভাত, খুদ ছিলেন, খুদ চাউলের ষোলোটার কয় খুদ, আর পুডির ষোলোটার কয় তিতপুডি। হ্যাঁ কথা কয় না কা, ভুল বললে কইবেন। চাউলের ষোলোটা হইল খুদ, পুডির ষোলোটা তিতপুডি, কথা কয় না। এই চাউলের ভাই, হ্যাঁ চাউলের ষোলোটা দিয়া নানি আমার জন্য খুদের ভাত তৈরি করেছেন। মহেশখালীর শুটকি শুটকি কি বলে এটারে, শুটকি বাগার দিয়েছে। 3 দিন খাইলেন, একদিন পোলাও করোয়া, একদিন গরুর কালো ভুনা, একদিন হইল বিরিয়ানি। এইভাবে 3 দিন যাওয়ার পরে নানু আর থাকা যাবে না, আর ভাল লাগে না, বাড়ি চলে যায়। কথাগুলি বলার উদ্দেশ্য তো আছে। মামার বাড়ি গেলেন, হৌর বাড়ি গেলেন। প্রথম দিন শাশুড়ি খাওয়াইলো বোয়াল মাছ, বোয়াল মাছ এটার লাগে কোনটা জানি মিলে, বোয়াল মাছের লাগে তরকারিটা কোনটা মিলে, কথা কোনটা গেলে না, কথা বলে লাউ, সাথে লাউ বাড়াইছে ডুবডুবি লাউ। হা হা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, না জানি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, লাউয়ের কথা যেহেতু বলেছেন আব্বা, তিনি বলেছেন ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, তারা দুইজন হলো শাইখাইন, মারহাবা কয় না। ইমাম মুহাম্মদ বলেছে কেউ যদি বলে লাউ ভালো লাগে না, তারে কতল করা ওয়াজিব। কেন কেন কয় লাউটা রাসূলের পছন্দ, নবীজির পছন্দকে কি যদি কেউ বলে এটা আমার পছন্দ না, এই 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 অকেয়াটা, এই হাদিসটা, এই কিতাবে এই কথাটা পাওয়ার পরে আমি বাজারে গেলে লাউ কিনলে খুব সাবধানে কিনি, কেনার পরে আমি আর এটা ঝুলাইয়া নেই না, আমি কাঁধে করে লাউটা নিয়ে যাই, কারণ রাসূলের পছন্দের জিনিস। নিচা জায়গায় পানি জমে, মাথায় রাখবা, কখনো পাহাড়ে পানি জমে না। নিজেকে যত ছোট বানানো যাবে আল্লাহ তোমাকে তত বড় বানাবে। আমি আমার আপন মামা তো সম্বন্ধী মগবাজার বাজার থেকে আমি একটা লাউ কিনে, ও না মাহফিল থেকে কে যেন আমার একটা লাউ দিছে, তাই লাউটা আমি বলি আমার মুর্শিদ কেবলার, মগবাজার হুজুর কেবলা আমার মুর্শিদ কেবলা, আমার মুর্শিদ কেবলার এই লাউটা খাওয়াবো। তো আমি লাউটা কান্দে কইরা হুরবাড়ির এলাকা লাউটা কান্দে করে যাইতেছি, আমার মামা তো সম্বন্ধী নাম হলো শহীদুল্লাহ, কয় ওলুল আমার তুমি কুড়ি, কয় আমার ওনার ছোট বোনের জামাই আমি, কয় ওলুল্লাহ তুমি এটা কেমন দেখা যায়, তুমি তুমি এই লাউডারে কান্দে কইরা নিতেছ, এটাকে ঝুলায় নেওয়া যায় না। আমি কেঁদেই দিলাম, ভাইজান এইটা তো আমার নবীজির পছন্দের জিনিস, নবীজির পছন্দের জিনিস তো আমি হাতে নিয়ে ঠনঠনা ঠন করবে এটা পারি না, আমি রসুলের পছন্দের জিনিসটা আমার কাঁধে নিয়ে নিলাম। আমার সম্বন্ধে জানতো না, তাই নাকি? আমি বলি হ্যাঁ, এইটা আমার নূরের নবীর পছন্দের জিনিস। বাগান গায়ে বোয়াল মাছ, আমি বোয়াল মাছ কালকে কিনবো ইনশাল্লাহ, যা করে খোদা। হ্যাঁ ইনশাল্লাহ, এক কিলো ওয়াদার মধ্যে দিয়া লাইলাম। আমার ওয়াইফও ফোন দিছে, মাহফিলে বোয়াল মাছ কিনে নিয়ে আসবেন, বক্তারে খাওয়াইতে হবে। আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার এখন মামার বাড়ি গেলেন, 2 দিন থাকার পরে ভাল লাগে না। হোর বাড়ি গেলেন, প্রথম দিন রুই মাছ, পরের দিন শীতল মাছ, পরের দিন বোয়াল মাছ, চতুর্থ দিন বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, পঞ্চম দিন কাচ্চি ভাই কিনলেন, খাইলেন, খাওয়াইলেন। আমার শাশুড়ি মাকে 5 দিনের দিন কয় মা আর ভালো লাগে না, চলে যায়। আমার আল্লাহকে আমি জান্নাত যে ঘোষণা করলাম, যারা ঈমানদার, ঈমানের পরে যারা আমলি হয়ে যাবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় রয়েছে। এই জান্নাতটা কেমন? যদি তুমি একবার এই জান্নাতুল ফিরদাউস ঢুকে যাও, আর কোনোদিন তোমার বাহির হইতে মনে চাবে না। সুবহানাল্লাহ।
সেই জান্নাতে যাবে কারা? আল্লাহ বলেছেন ইমানদার হওয়ার পরে যারা আমল করবে। এখন ইমানদার কেমন, এটা তো জানা লাগে না। এখন ইমানদার কারা হবে, ইমানদার কেমনে হওয়া যাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে, আব্বা একটু কোরআন শরীফের কথা শোনাইতে দিতে হবে, রাজি না আপনারা? আমি গজল অনেক জানি, আশিকের কাছে শুনলেন। আমি এটা ফরাজি গান্ধীর কিতাব। আহা আহ হুজুর কেবল গজল লিখতে লিখতে জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছে। মারহাবা বলবেন না? আহা, পীরদের মধ্যে ওনার মতো নাচ শরীফ কেউ লেখেন নাই পীরদের মধ্যে। আর বক্তাদের মধ্যে মনে হয় আমার নামটা 1 নম্বরে থাকার কথা। তাহলে 1 নম্বরে না, 2য় নম্বরে 100% ইনশাআল্লাহ। আমার মতো গজল আমি এখনো জানি না, তোমরা জানলে আমাদের জানাইও যে আমার এই গজলের কিতাবে 301টা গজল আছে, আরো 33টা গজল ঢুকে সামনের সংস্করণে ঢুকবে ইনশাআল্লাহ। কেন? আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলে না। কেন মিলে না? আমি নবীকে দেখার জন্য গজল লিখেছি। এই জন্য আমি লিখেছি, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। বলো আশা পুরাও আল্লাহ। মাশাআল্লাহ কই আলাইছে তো, দেখা যায় নতুন গজল। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। বলো আশা পুরাও আল্লাহ মেহের। সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, কথা কয় না। সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ, আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পাবেন। লেবাসে সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরাও আল্লাহ মেহেরবান। সবাই আশা পুরাও নবীর প্রেমে হাবশি বেলাল। আরে বাবা দিছে তাহা, এই পাগলা দিছে একটা টুপি আর একটা আতর। মাশাআল্লাহ কয় না? এই পাগলা টুপি মাথায় ডুবাস করি রে। হ্যাঁ, না না না, বুঝতে হবে। কারণ এই পাগলায় হাবিবের নাচ শরীফ শুনে, নবীজির নাচ শরীফ শুনে সে টুপি উপহার দিয়ে ফেলেছে। লাগুক আর না যাইটা বলুন, কারণ কারণ এটা স্টেজে জীবনের প্রথম টুপি উপহার পেলাম, সেটা স্টেজে। মাশাআল্লাহ। তাহারা তাহা হামলাই আগে কি ঠিক আছে, এটা আর এক হুজুর, হুজুরা বলে দেয় না বলে। আলহামদুলিল্লাহ। আব্বা জান গজলটা কইতাম, আমরা গুনগুনে বুঝি যে হুজুর নতুন গজল, এই জন্য পারি না। হুজুরে যখন কইছে নবীর রওজা শরীফ তখন পাইরা লেছি, কিন্তু এখন এটা নতুন, এই জন্য মাঝে মাঝে নতুন নতুন শিখতে হইব। কথা হয় না? তাইলে একটু গুনগুনাইবেন। হান নবীর প্রেমে হাবশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার সাদে, পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আজান। মাশাআল্লাহ কয় না? মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের ছাদে নবীজি বললেন, বেলাল
তুমি আজান দাও। বেলাল দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, বেলাল মদিনা শরীফে কত আজান দিয়েছ, কোনদিন কানতে দেখি নাই রে বেলাল। বরঞ্চ তুমি যখন আজান দিতে তাবরানী শরীফের 8910 নম্বর হাদিস কিতাব পড়ে আসেন, হাদিসে ঢুকে যান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলার আগে আমরা কেন সালাতু সালাম আগে পড়ি, তারপরে আল্লাহু আকবার বলি? আমার বাবা জান্না ভাইয়েরা, 8910 নম্বর হাদিস তাবরানী শরীফের বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহু আকবার বলার আগে আমার রাসূলকে আগে স্মরণ করতেন, তারপরে আজানের আল্লাহু আকবার ধ্বনি দিতেন। মাশাআল্লাহ, কি বলা যায় না? ওই বেলাল কাঁদতেছেন। আমার নূরের নবীকে কোনদিন তো তোমাকে কাঁদতে দেখি নাই, এতটুকু দেখেছি আল্লাহু আকবার বলার পূর্বে তুমি বেলাল আমাকে আগে স্মরণ করতে, তারপরে তুমি আল্লাহু আকবার বলতে। বেলাল রে, আজকে তুমি কাঁদো কেন? কয়, নবীজি আমি মদিনা শরীফ থেকে এই কাবার দিকে ফিরে ফিরে আজান দিতাম, এখন তো কাবা বেলালের কদমের নিচে, এখন আমি কোন দিক ফিরে আজান দেব? মারহাবা, কি বলা যায় না? সেটার উত্তর আমি গজলে লিখেছি। নবী বলেন, হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারো কাবা চিনো না। সুবহানাল্লাহ, কয় না? কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আযান। দয়া করো আল্লাহ মেহেরবান, বাবা দয়া করো আল্লাহ মেহেরবান। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেহেতু ঈমানের কথা চলছে, ঈমানের কথাই আজকে আলোচনা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারায়, বাবা কয় পারায়? আমি তো খুব খুশি, আমি কারণ কোরআন শরীফের আলোচনা করতে বাজার শোনানো যায় না, মানুষ শুনতে চায় না, মানুষ গজল পছন্দ করে, ঘটনা পছন্দ করে। কিন্তু আজকে তো জালকুড়ির মানুষ আমাকে অবাক করে দিল যে হুজুর আমরাও ডাহা থাকেন, আমরাও ডাহা থাকি। হুজুর আমরা আসলে কোরআনের আলোচনা পছন্দ করি। কোরআনে তো কোনো ভুল ত্রুটি আসেনি, এই চিন্তা করলে ইমান থাকবো নি? আস্তে কনকা থাকবো নি ইমান? সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন। সেই কোরআন থেকে আল্লাহ আলোচনা করাইতেছে, আমরা করি, আমি করি না, করাইতেছে কিরা? ওই আল্লাহ 26 পারার 16 পৃষ্ঠায়, কত পারার কত পৃষ্ঠায়? 26 পারার 16 পৃষ্ঠায়। ছাত্র ভালো, 26 পারার 16 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 14-15 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত। যেহেতু ঈমান ছাড়া আমলের দাম হবে না, এখন ঈমানদার কেমনে হওয়া যাবে সেই কথা একটু কোরআন থেকেই জেনে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, একদল সিরাতে একদল মানুষ মদিনাতুল মুনাওয়ারায় আমার হাবিবের নুরানি কদম মুবারকে, জালকুড়ির মারুফবিল আশিকির কাছে নয়, অন্যান্য জসিমউদ্দিন আশিকির কাছে নয়, অন্যান্য আলেম ওলামাদের কাছে নয়, স্বয়ং নূরের নবী রহমাতুল্লিল আলামিনের নুরানি কদম মুবারকে যায় একদল মানুষ যায় কয়, আমার বাবা যেহেতু হাফেজ, বাবারে সাক্ষী রাইকা বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা কোরআনের আয়াত বানিয়েছেন। আমার আল্লাহকে ক্বালাতিল আরাবু আমান্না, 26 পারা হাফিজে কোরআন শরীফের 26 পারার 16 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে আল্লাহ বললেন, ক্বালাতিল আরাবু আমান্না। একদল সুরতি একজন মুসলমানের সুরত, একবারে দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ আমার নূরের নবীর কদম মোবারকে যায় কয়, নবী গো আমরা ঈমানদার। আমার আল্লাহ কেন নো 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 নো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বন্ধু আপনাকে জানিয়ে দিলাম, কুল্লাম তুমিনু, দাড়ির নাম ঈমান না, পাঞ্জাবির নাম ঈমান না, আমি আল্লাহ বলে দিলাম কুল্লাম তুমিনু। এনা সুরতরা ধরছে মুসলমানের, কিন্তু এরা একজনও ঈমানদার না। বলতেছেন কেডা? কোরআনে কোন দুর্বল আয়াত আছে নিও? এ কথা কন না, দুর্বল আয়াত আছে নিও? মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন আপনারা? মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বসছেন,
অনেক সুন্দর করে শুনতেছেন। আর আমারও ভাল লাগতেছে যখন কোরআন শরীফের কথা বলা হয়, তখন তো কারো কোনো চান্দুর বাপের তার কোনো সুসেরা চলে না। একটু সুসেরা করলেই কিন্তু ইমান গ্যাট করে চলে যাবো গা, কথা কয় না কা। এই জন্য ভাইরা দেখবেন, আপনারা ফেসবুকে যারা চালান দেখবেন আমার গাইলে একটু কম, আর কথা কয় না কা। অনেকের গালি গালাজ করে, অনেকের অনেক কিছু কয়, আমার কিন্তু বেশি কিছু কয় না, কারণ কোরআনের ব্যাপারে কি কইব। আর কি দ্বিতীয় কোনো কোরআন আনা যাইব? দ্বিতীয় কোনো কোরআন আছে? দ্বিতীয় কোনো প্রভু আছে? নাই তো নাই। আবার আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময় বেশিক্ষণ টিকে না। আমি তো গড়ি দেখি নাই, এখন দেখি যে 11:30 বেজে গেছে প্রায়। হ্যাঁ, ফজর পর্যন্ত নিতে হইব, থাকতে পারবেন না। আপনি কি কইতাছেন? ফজর পর্যন্ত পার্টি কয়জন দেখি তো হাত তুলে দেয়। থাকুক আর না থাকুক, থাকুক আর না থাকুক, হাত তুলে তো দেখাইছে, কথা কর না। থাকুক আর না থাকুক, কইছে তো থাকবো। এই উম্মত যে কত পাগলা উম্মত গো, এই উম্মত যে কত পাগলা উম্মত। জাহান্নাম থেকে মুক্তি দিবে আল্লাহ যখন একবার খালি কোয়ালে বলে তুমি জান্নাতি, এক পাগলা ফেরেশতার ভাই চলো তুমি জান্নাতি, আমি কম আপনি কম যাবো না। এবারে জান্নাত জীবনে দেখছো? কয় না। আমরা কম না। এমন সুন্দর জান্নাত যেটা তুমি জীবনে চিন্তাও করো নাই, দেখো তো নাই, কানও শোনো নাই, এত ভেরি বিউটিফুল জান্নাত। কেমন ভেরি বিউটিফুল একটু কম দেখি। যে জান্নাতে ছবির বাজার হবে, পুরুষদের বাজার হবে, ছবির বাজার আলাদা, মহিলাদের ছবির বাজার হবে আলাদা। গত সপ্তাহে তাফসিরে মাঝহারিতে রাত 3টা পর্যন্ত লেখাপড়া করতে হবে, আমাদের কিতাব পড়তে হবে, নতুন নতুন কথা অবশ্যই মিলে যাবে ইনশাআল্লাহ। গত এক সপ্তাহ আগে আমি কি তাফসির করতেছি, সাড়ে 11টার সময় বসছি, এখন খালি মজাই লাগতেছে, শুধু মজাই লাগতেছে। মজা লাগতে লাগতে লাস্টে মজা লাগলো, পুরুষদের ছবির বাজার হবে, মহিলাদের ছবির বাজার হবে। মহিলা আমার বউ যাবে মহিলাদের বাজারে, আমি যাবো পুরুষদের বাজারে। যায়া দেখবো হ্যান্ডসাম বডি, ভেরি বিউটিফুল, ভেরি নাইস ছবি, কোটি কোটি ছবি টানানো। মুহূর্তের মধ্যে অনেক লক্ষ ছবি দেখিয়া একটা পছন্দ হবে। আমি কম যদি আমার বডিটা, আমার সুরতরা এইরকম যদি হইতো, এই কথা চিন্তা করতে দেরি হবে, আল্লাহ আপনাকে ওই রকম বানাইতে দেরি করবে না। এখন আপনার বউর অবস্থা কি? আমরা তো আগের মতো নাই। এই বেরি আপনারে কেমনে চিনবো গো? সুবহানাল্লাহ। আমার বেরি গেছে, আমার বউ গেছে মহিলাদের ছবির বাজারে। সে কোটি কোটি মহিলার ছবি দেখে একটা সবচেয়ে বেশি বেরি নাচ যেটা তারে পছন্দ করে। আমি যদি এইরকম হইতাম, সঙ্গে সঙ্গে বেরি ওইরকম হয়ে যাবো না। মাশাআল্লাহ, বেড়াইতে হলো বুড়াই আছে, কথা কয় না। কিন্তু বেরি জোয়ান একবারে অন্যরকম আল্লাহ বানিয়ে দিয়েছে। এখন বেরি জালকুড়ির রাস্তা দিয়া এই আরে কন্যাকা এদিকে জানি পঞ্চবর্তী হইয়া ফতুল্লা যাইতেছে গিয়া, যাওয়ার কথা হলো নারায়ণগঞ্জ হাসারার দিকে, কথা কয় না। বাড়ি হলো এদিকে এই জায়গা, কারণ আমি বেরি আগের মতো নাই। এই যাইতেছে গিয়া ফতুল্লা হইয়া পঞ্চবর্তী হইয়া মুক্তারপুর এলাকায়, কথা কয় না। চিনি দেখা যায় আমি। আর এই হাবিবের প্রেমের আলোচনার উসিলায় বিশ্বের কত জায়গায় আল্লাহ নিয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমার ভাই জাকির ভাইও দেখতেছে, প্রধান অতিথিও দেখতেছে। আসলে কোরআনের আলোচনা তো মজা আছে, নাইলে মানুষ এইভাবে বসবে কেন? মাশাআল্লাহ, কর না কেন? জায়গা বেড়ায় বৌরে ভাইবো কেমনে? বেড়ায় তো আশায় আছে হাসারা দিয়া কি জানি এটা জালকুড়ি স্ট্যান্ড হইয়া, পরের স্ট্যান্ডের নাম কি? শিবু মার্কেট হইয়া চাষারা দিয়া নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ আমার বাসা, চিনি দেখা যায়। নিতাইগঞ্জ আসতেছে, কিন্তু বেডি কয় আগের মতো নাই, ফতুল্লা হইয়া পঞ্চবটি হইয়া
মুক্তারপুরের রাস্তা ধরছে। আমার আল্লাহ কয় তোর টেনশন নাই। টেনশন কেমনে নাই? অ্যান্ড্রয়েড মোবাইল যেহেতু মায় বাংলাদেশ থেকে লন্ডনের পুতরে দেহে, পুত আবার লন্ডন থেকে মায়েরে বাংলাদেশে দেহে মুক্তারপুরে, হ্যাঁ দেহে, অসুবিধা হয় না। তোর বউ যখন সুরত চেঞ্জ হয়ে যাবো গা, একবারে ভেরি বিউটিফুল বউ হয়ে যাবো গা, হ্যাঁ রাস্তা চেঞ্জ করে যাইতে পারতো না, আমি লোকেশন দিয়া দিব, তোর হাতের তালুর আমি অ্যান্ড্রয়েড মোবাইল বানাই দেব, সুরত চেঞ্জ। তোর বউ যেখানে যাবে, তুই যখন মনে মনে কবি 1 সেকেন্ডে বউর সামনে যাইতে চাই, আমি 1 সেকেন্ডে বউর সামনে দাঁড়া করাই দিব, তুই কবি যাবি কই। জামাই যদি সুরত চেঞ্জ করে অন্যদিকে জায়গা, বোর হাতের তালুর মধ্যে আল্লাহ মোবাইলের মতন অ্যান্ড্রয়েড মোবাইল বানাই দিব, দেখবো জামাই এই যে যাইতেছে, এই যে কাশপুর ব্রিজ হইয়া মেঘনার দিকে যায়, মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে বউ কব, এটা যায় কই, আমার ওখানে নিয়ে যাও, মুহূর্তের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এত সুন্দর জান্নাত, এই উম্মত কেউ যাইতাম না। ফেরেশতারা কইব যাবি না কা? কই যাইতাম না। কেন যাবি না? কই জান্নাতি কেন বানাইলেন? ওই যে ঝাল করে নবমতম সুন্নি মহাসম্মেলনে ওলিউল্লাহ আশিকি কোরআন থেকে কিছু কথা বলাইছিল। আমার আল্লাহ আশিকিরে, আমার রব্বিল্লাহ আশিকিরে আল্লাহ কিছু কোরআন থেকে কথা বলাইছিল। জসিমউদ্দিন আশিকিরে আল্লাহ কিছু কোরআন থেকে কথা বলাইছিল। আশিকির কথা শুনে আমার মায়া লেগেছিল, হাবিবের জন্য আমার কান্দা না আসলেও একটু মায়া লেগেছিল। আমি অনেক গুনাহগার, কিন্তু আমার ওই দিনের সামান্য একটু আবেগ আসার কারণে আল্লাহ আমাকে জান্নাতি বানিয়েছে। এখন আমি কয়েকটা জান্নাতি বানিয়েছে, যাইবা না কা? ওই অনুষ্ঠানে তো আমি একা ছিলাম না, সভাপতি জাকির হোসেন সাহেব ছিল, প্রধান অতিথি কি জানি নাম, প্রধান অতিথি বাবুল প্রধান ছিল, ওলিউল্লাহ আশিকি ছিল। যদি আমার জান্নাতের, কারণ এই উম্মতের পাওয়ারটা কেন এরকম, পাওয়ার কেন বেশি হবে? পাওয়ার বেশি হওয়ার কারণ হলো এই উম্মতে জানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার, কিন্তু গুনার কারণে সে জাহান্নামে কিছুদিন জেল খাটবে, জেল খাটার পরে আবার জান্নাতে আসবে। কিন্তু একবার যদি জান্নাতি ঘোষণা হয়ে যায়, এই উম্মত জানে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। জাহান্নামে নিলে জান্নাতে নেওয়ার নিয়ম আছে, কিন্তু একবার যদি জান্নাতি ঘোষণা হয়ে যায়, এই উম্মত জানে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। তা আমরা কমই যাবো না। আল্লাহ কেউ যাইবো না কাজী গাও তো, কারণ আমার তো অর্ডার হইলো জাহান্নাম থেকে আমি জান্নাতে নেই, কিন্তু জান্নাতি বানাইলে তো জাহান্নামে নেওয়ার কোনো নিয়মই নেই। এই উম্মত এটা জানি না, কেউ যাবো না। ফেরেশতারা কেউ যাইবা না কা? জালকুরের নবমতম মাহফিলে, এই মাহফিলে থাকার কারণে আমার আল্লাহ জান্নাতে বানাইছে। যদি আমার জান্নাতে নিতে হয়, যারা যারা একসাথে ছিলাম একই প্যান্ডেলে, সবাইরে দিতে হইব, নাইলে আমি যাবো না। আমার আল্লাহ কইব, নাইলে আল্লাহরে কও আমারে যেন জাহান্নামে দেয়। তা ফেরেশতারা কইব তোমার এই বান্দা বলে যাইব না, জালকুরের এই মাহফিলে যত মানুষ আসলে সবগুলোর দিতে হইব, নাইলে বলে যাইব না, হ্যাঁ আবার জাহান্নামে পাঠাইতে কয়। আল্লাহ কইব আমার নিয়মের মধ্যে তো একটা নিয়ম হইল, জাহান্নামীরে জান্নাতি বানাবো, কিন্তু জান্নাতি বানাইলে আর জাহান্নামে নিমু না, এটা হলো আমার নিয়ম। আমি আর আপনি কব তাইলে দেরি করো কি লিগা? সুবহানাল্লাহ। আরে বড় বিশ্বাস বুঝলো তো, যে বুড়ি নদীর পাড়ে কানলো, অনেকদিন কানলো, 12 বছর পর্যন্ত কানতাছে, পোলা কই, মায়া কই, বউ কই, বরযাত্রী কই, আব্বা জানদারে আমার। বড় বিশ্বাস হুজুর যাইতেছে, বুড়ির যে বুড়ি কান্দ কেন? বুড়ি কয়েক আদার বাহারি জাহাজের খবর লইতেছো কি লিগা? এই যে বড় পিসাব, এটা বুড়ি জানে না। সুবহানাল্লাহ কয় না? কয় যদি এই বাগদাদ শহরে নাকি আব্দুল কাদের জিলানী একজন মানুষ আছে, হ্যাঁ যদি পাইতাম তাইলে মনের দুঃখটা কইতাম, কিন্তু হ্যারে পাই না, এই জন্য কই না। আর কইয়া লাভ হইব কি? তুমি কিনা বেড়ার চেহারা, নাম রাখছো পেয়ারা, খরচ বেড়া আবার কুয়ারা, এই কথা কইয়া বেড়ারা দিছে লজ্জা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লজ্জা দিছে। আব্দুল কাদের জিলানী কয়, বাবা হ্যাঁ বাবা, যেখানে দেখবি ছাই উড়ায় দেখবি তাই, পেলেও পেতে পারিস মানিক রতন। এই কথা পরবার কইল কি রে? আমি কইলাম কিনা বেড়ার চেহারা, নাম রাখছো পেয়ারা, করসাবর কুয়ারা, হাইদি কয় যেখানে দেখবি ছাই উড়ায় দেখবি তাই, পেলেও পেতে পারিস মানিক রতন, তাইলে কইয়া দেখি। কয় বাবা গত 12 বছর আগে এই মেঘনা নদীতে আমার এই ছেলের বউ, এ তো সবাই জানি আমরা, ছেলের বউ বরযাত্রী সব ডুবে মরে গেছে গা। এখন তাকে কান্দকা, যদি আল্লাহ দেয় মরে গেলে কি আবার দেয়নি? বড় পেশাব করছে কি, মাথার পাগড়িটারে খুললা, আমি আর পাগড়ি মাথায় দেব না,
তোমার হাবিবের সুন্নত মুবারাকা আর আমি মাথায় পড়ব না, বেডির কষ্ট দূর করে দাও। আমার আল্লাহ এলহাম করলেন আব্দুল কাদের 12 বছর আগে সন্তান মারা গেছে। কোথায় গেছে গোশত, কোথায় গেছে চামড়া, কোথায় গেছে চোখ, কোথায় গেছে নাক, কোথায় গেছে কান। আব্দুল কাদের জিলানী কয় তুমি কি পারতা না? আমি পারি না, এটা কেমনে কই? তুমি কি আব্দুল কাদের জিলানী তুমি কি পারতা না? আমি পারুম না মানে তাইলার দেরি কার? মার খাওয়া পায় বাজান রে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সামনে মদিনাতুল মুনাওয়ারায় আমাকে কাজ হইলে তার কথা আছিল যে আমাকে লোকে বাটপারি করতেই পারে। কথা কর না গেলে আমাকে লোকে বাটপারি করতেই পারে। স্বয়ং নূরের নবীর কাছে যায়া 26 পারে আল্লাহ আলোচনা করছেন কালাতিল আরাবু আমান্না। একদল মানুষ একবারে মুসলমানের এই প্রধান অতিথি ভাইয়ের মতো সুরত ধরছে, দাড়িটা আছে, টুপি মাথায় দিছে, হ্যাঁ পাঞ্জাবিটা পড়ছে, কয় আমরা ইমানদার। আমার আল্লাহ কয় কুল্লাম তুমিনু, আমি আসল খবর কই গো বন্ধু, এরা একজনও ইমানদার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালাকিন কুলু আসলামনা, তবে তারা ইমানদার না হইলেও তারা মুসলমানের সুরত ধরছে, আনুগত্য প্রকাশ করছে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বন্ধু শুধু তাই না, এদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। তবে ঈমানটা কেমনে প্রবেশ করবে? তাও আশিকি মারুবিল্লাহ আশিকি বললে ওরা মানবে না, জসিমউদ্দিন চাঁদপুরি বললে ওরা মানবে না। এই জন্য আমি আল্লাহ বলে দেই ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলা লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ। এই পাগলগুলো যদি ইমানদার হতে হয় তাইলে আমি আল্লাহর ইতাআত করা লাগবে, আমার রাসূলের ইতাআত করা লাগবে, মানে আমি আল্লাহরে মানা লাগবে, আমার রাসূলকে মানা লাগবে। তাইলে লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তাইলে আমারে মাইনা আমার রাসূলের মাইনা যদি তারা আমল করে তাইলে তাদের আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না, তাদের পুরাপুরি আমলের বিনিময়ে দেওয়া হবে। তাইলে এটার বিনিময়, এইটার বিপরীত হলো প্রধান অতিথি ভাইজান, আমার সভাপতি ভাইজান, এইটার বিপরীত হলো যেহেতু আসমানের বিপরীত জমিন, অন্ধকারের বিপরীত অন্ধকারের বিপরীত আলো, ভালোর বিপরীত মন্দ, দিনের বিপরীত রাত। আমার আল্লাহ যারা আল্লাহরে মাইনা রাসূলের মাইনা, যারা লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, আল্লাহরে মাইনা রাসূলের মাইনা যারা আমল করবে তাদের আমলের পুরোপুরি বিনিময়ে দেওয়া হবে। তাইলে যারা আল্লাহরে মানবে রাসূলকে মানবে না, আমল করবে, আমলের বিনিময়ে পাবে না। কথা ঠিক কি না? হাত তুলে দেখাইতে হবে। এই পার্টি তো নতুন না, এই ভাইজানরা নতুন না। নবীজিকে কষ্ট দেওয়ার জন্য মসজিদ বানিয়েছে। 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত মসজিদ বানিয়েছে। আমরা জানি মসজিদে আল্লাহকে স্মরণ করা হবে, নামাজে নবীকে সালাম দেওয়া হবে। কথা বলেন। আর আল্লাহ কোরআনের 92টা জায়গায় মসজিদ থেকে নবীজির নাম নামায় দিতেছ। আল্লাহ তোমাদেরকে নামায় দি। মুসলমানদের এই বিপদ শুধু এই কারণে, কারণ মুসলমান আল্লাহর ইবাদত করে কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করে। সাহাবী, একজন সাহাবী যদি পারেন আমাকে দেখাবেন, একজন। 1,24,000 সাহাবী কম বেশি মতান্তরে, 1,24,000 সাহাবী, একজনকেও পাবেন না যারা ইবাদত করছে রাসূলকে ভালোবাসেন নাই, একজনও পাওয়া যাবে না। বরঞ্চ এক সাহাবী, বুখারী শরীফের হাদিস, নবীকে বললেন মাতাসা। এই হাদিসটা পড়ে একটা গজল আমি লিখেছি, মাতাসা, কিয়ামত কবে হবে? আমার নবী কয় তোর তো সাহস কম না রে, কিয়ামতের কথা জিজ্ঞাসা স্যার, পুঁজিটা কি? সাহাবী কয়
সাহাবীকে আমার তেমন কোনো পুঁজি নেই, কাসীরা ওয়ালা সালাতিন, আমার বেশি নামাজ নাই, ওয়ালা সাওমিন, এই হাদিসটা পড়ে আমি একটা গজল লিখেছি, এক কলম শোনায় যেমন, ওয়ালা সাওমিন, আমার বেশি রোজাও নাই, কাসীরা ওয়ালা সাদাকাতিন, আমার বেশি দান সদকাও নাই। জাকির ভাই যে দান সদকা করে আমি এটা পারি না, কথার কথা। আপনি খুশি না? খাওয়াইছেন তো আমাকে, এটা কাম হয়ে যাবো ইনশাল্লাহ, যদি আমাদের আবাদতের ত্রুটি না থাকে। এই একবেলার ভাতে কাম হয়ে যাবো ইনশাল্লাহ, যদি আমি বাটপার না হই ইনশাল্লাহ কাজ হবে। তোর আছে কি? তোর নামাজও বেশি না, বুখারীর হাদিস, নামাজও বেশি না, রোজাও বেশি না, দান সদকাও বেশি না, তা আছে কি? তবে দুইটা জিনিস আমার আছে, বুখারীর হাদিস। কি কি আছে? লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, সুবহানাল্লাহ। কয়না এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। তো দেখা যায় মাশাআল্লাহ, কয় না? এটা ইমানদারের লক্ষণ। লাস্টে মনে হয় একটু তাবারকও আছে না? আছে? আল্লাহ গো, এরকম মাহফিলই তো দরকার। ওয়াজ নাই বাবা, খাওয়াই দিব, কথা কন না কেলিগা। তাহলে গজলটা গুনগুনায় কইবেন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। বাবারে হাত তুলে ওয়াদা দিতে হবে, দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলো না দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। হে বাবা, কোরআন পাক, কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। মাশাআল্লাহ, কয় না? কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। খালি খালি আমার এই কলমটা মুখস্থ রাখতে পারে, কোরআন শরীফের থেকে পদ্ম আকারে, মানে অর্থটা পদ্ম আকারে লিখছি, আমি গজল আকারে লিখছি, কিন্তু কথা কিন্তু কোরআনের কথা। আমার বাবা না, কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান। কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। বাজান, বাজান রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু রহমাতুল লিল আলামিন কে আল্লাহ বললেন, বন্ধু যদি তারা তাদের আমল কবুল করাইতে চায় তাহলে আমার সাথে আপনারও মানা লাগবে।
আমার আল্লাহ মুমিন কেমনে হওয়া যায়? অলিউল্লাহ আশিকে বললে তারা মানবে না, মারুফুল্লাহ আশিকে বললে তারা মানবে না, সভাপতি জাকির মিয়া বললে মানবে না, প্রধান অতিথি বাবুল প্রধান বললে তারা মানবে না। আমার আর একজন ভাইজান কি জানো হাজী নুরুল ইসলাম বলে ওরা মানবে না। মাওলানা আমার বড় ভাই কতদিন জানি উদয় হয়ে গেল, শায়েখ আবু বকর আনসারী বললে আর মানবে না। এই জন্য ইমানদার কেমনে হওয়া যায়? আমি আল্লাহ বলে দেই, আমার আল্লাহ 26 পারার সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তাহারাই ইমানদার, তাহারা কাহারা ওয়া আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আপনি রাসূলের উপর ঈমান আনে। আমি আল্লাহ বলে দিলাম এই মানুষগুলা ইমানদার। এরপরে আবার আল্লাহ শর্ত দিয়েছেন, শুধু ইমানদার হইলেই হবে না, অতঃপর আমার বন্ধুরে তারা আর কোনদিন সন্দেহ করবে না। যদি তোমার ইমান যদি তুমি টিকিয়ে রাখতে চাও, আমার আল্লাহ পরামর্শ দিলে, আমার আল্লাহ পরামর্শ দিলেন উম্মতে মুহাম্মাদিরা রে, আমার বন্ধুর উপর ঈমান না আনলে তোরা ঈমানদার হবি না। তবে আমার বন্ধুরে মাইনা যখন তোরা ঈমানদার হয়ে যাবি, হওয়ার পরে সুম্মা মানি অতঃপর লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান আনার পরে আর কোনোদিন কোনো কালে আমার নূরের নবীরে সন্দেহ করবি না। সন্দেহ কেমনে করবেন? মুসলিম শরীফের একটা হাদিস মনে হলো, ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن। মোহাম্মদ একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া। কেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়াইলাম? হাদিসটা পড়লেই শুনবেন। আজকে আপনি নবীরে সালাম দিতে গেলে আপনার জবান দিয়ে বেদাতের ফতোয়া আসে, আপনার জবান দিয়ে হারামের ফতোয়া আসে, আপনার জবান দিয়ে শিরকের ফতোয়া আসে। অথচ আমি বলবো নূরের নবীর মিলাদুন নবী যদি না করো তাইলে শিরক হবে, নূরের নবীর মিলাদুন নবী করলে শিরক দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল কোরআন শরীফ। মারহাবা। মিলাদুন নবী না করলে শিরক হবে। বলে হুজুর কেমনে? দলিল সাথে সাথে দলিল, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহকে বলেন, তো কি বলবো? হুয়াল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আর কি? আল্লাহুস সামাদ। আর একটু জানায়া দেন ঝালকুড়ির মানুষের কি? আমার আল্লাহ অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মিলাদুন নবী না করলে শিরক হবে, করলে শিরক দূর হবে। যারা করবেন না আপনারা শিরক করতেছেন কেমনে? আমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। কত মজার কথা রে বাবা। আমার আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কয় বন্ধু রে, আপনার শুভাগমন আছে। শুভাগমন জন্মের আর একটা বাংলা হলো শুভাগমন। আমরা জন্ম কইলেও গুনাহ হবে না, কিন্তু আমরা সম্মানের কারণে শুভাগমন বলি। আমার নূরের নবীর জন্ম আছে, আমার আল্লাহর জন্ম নাই, ইন্তেকাল নাই, তাকে কেউ জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। কিন্তু আমার মায়ার নবী নূরের নবী শুভাগমন করেছে। নূরের নবীর পিঠ মোবারক থেকে আমাদের নূরের নবীর সন্তানাদি আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য যদি আল্লাহর যেমন জন্ম নাই, আল্লাহর যেমন মিলাদ নাই, আপনি যদি নবীজির মিলাদ না মানেন তাইলে নবীরে আপনি আল্লাহর মতো বানায়া ফেললেন। যখন নবীজির মিলাদ মানে ফেলবেন, নবীজির আগমন মানলেন, আর আপনার শিরকে থাকলো না। মারহাবা। এই একটা কথা যদি মনে থাকে, আমার আপনাদের জালকুড়ি আসা সার্থক হবে। যে আল্লাহর জন্ম মৃত্যু নাই, কিন্তু রসুলের ছিল, রসুলের ছিল।
নবীজির ছিল, এই জন্য নবীজির মিলাদ মানা মানি নবীজির আগমনটা মানা, আগমনটা মানলে আর আল্লাহর সমকক্ষ নবীরে বানানো হইল না। যখনই মিলাদুন নবী না মানবেন নবীজিকে আল্লাহর মতো বানায় ফেললেন। মাথায় রাখবেন এগুলি। আব্বা জানদারে আপনারা ওঠেন না কা, না উঠলে মাইক সারন যায়, আপনারা ওঠেন না, এইটা তো ঠিক না, এটা ঠিক না। এই পাগলার আতরটা দিয়ে দাও সবাই রে, কারণ স্টেজে আতর উপহার রে বেড়া তোর একটা কাম হয়ে গেছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দে এই আতরটা দিয়ে দাও। ও কত ভালো লাগে মদিনা। তাহলে গজলটা বের করে দাও, একটা আবদার যেহেতু আসছে। আমি তো এমনি তো গজল কই না মানুষ, কথা কয় না। হ্যাঁ, কোন পৃষ্ঠা কত পৃষ্ঠা, আবার তুই আবার কোনটা শোনাইতে কস। আজ না হয় এই পাগলাটা আগে কই খাওয়ানো, জাকির ভাইয়ের বাসায় খাওয়ানোর সময় হ্যাঁ আবদার করছে হুজুর এই গজলটা শুনেলেন, আপনারা কইতে বলবেন, রাজি আছেন তো? আচ্ছা, আমি কি খালি গজলই কইতেছি না কোরআন শরীফের আয়াতও করতেছি? আপনারা মনে রাখতারেন নাই, কিন্তু এই ভিডিওগুলি মনে রাখছে। মনে হয় অনেকগুলি আয়াত আল্লাহ পড়াইছে আজকে। এত আয়াত মনে হয় বিদ্যার ময়দানে এত আয়াত পড়ি নেই, কিন্তু আজকে এখানে অনেকগুলো আয়াত পড়াইছে। আমি তো জানি না কোন জায়গায় কি করতে আল্লাহ জানেনি, এই জন্য এত আয়াত আল্লাহ পড়াইছে। মাশাআল্লাহ, কোরআনের ব্যাপারতে কোনো বেড়া কোনো সুসেরা চলতো না, কথা বল না। এখন ওরা এখন যেহেতু এতক্ষণ পরে, এতক্ষণ আল্লাহ দিলে 12টা বাজতেছে, প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি আমার আলোচনা। এখন একটা দুইটা গজল শুনতে চাইছে। এখন যদি আপনি সমালোচনা করেন যে হুজুরে গজল ছাড়া কি জানে, আপনি একটা ভালো মানুষ না, আপনি একটা ফালতু মানুষ। যেই আল্লাহ আমার 15-2 ঘন্টা কোরআন শরীফের আয়াত পড়াইতে পারছে, হাদিসের 2-1টা আবারত পড়াইতে পারছে, ওই আল্লাহ কি আর 15-20 মিনিট কি আমার কোরআন হাদিস বলাইতে পারবো না? এগুলা মাথায় রাখেন, খামা সমালোচনা করেন কি লেগে আমি ঠিক নি রে। আসলে আপনারা কেমন জানি হয়ে গেছেন, আপনারা না মানে হেরা। তাই পাগলারা উড়াউড়ি নাই, তাবারা কিন্তু নষ্ট হইতে পারে, আমার কোনো দোষ নাই। আমার বাৎসরিক মাহফিল কালকের থেকে, তারপরে যদি আপনারা বহেন একটা প্রেমের খেলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে হইব। তাইলে এই কথাটা বলার আগে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। এখন জ্বালা জোড়ায় না দেখে সে কইতেছেন যে হুজুর ফজর পর্যন্ত চলবো, তাই ফজর পর্যন্ত চলবো, এটা আপনি ঘোষণা যেমনই দেন। এই উম্মত চালাক হইতে হবে, অনেক চালাক হইবেন, এবার তো চালাক হইতে হইব। তসবিহ লইয়া ঘুমায় যাবেন, কি লইয়া? মাত্র 12 বার পড়ছেন, ঘুমায় গেছেন গা। ফজরের আজান দিছে, ফেরেশতারা কয় আল্লাহ কতক্ষণ পড়ছে কে জানে। সুবহানাল্লাহ, আল্লাহ গো একদিন তসবিহ আছে গো, আমার তোর কি হয়েছে গো? আমার কিছু হয় নাই, এখন কয়বার লেখতাম। হায় হায়, এই উম্মত যে কত মজার উম্মত, আর মজার হবে না কোনো সভাপতি বাজান বাজানো করে নিলাম। কেন মজা হবে না? আমার আল্লাহ কোন উম্মতের জন্য হাসরে স্টেজ বানাবে না, এই উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে। কেন? মিন ক্বাবলু 17 পারা লাস্টের আয়াত, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। শুধু আমার রাসূল অন্য নবী রাসূলদের পক্ষে সাক্ষী হবে, শুধু নবী না, নবীর আশিক উম্মতেরাও অন্যান্য নবীর উম্মতের সাক্ষী হবে। আল্লাহকে সাক্ষী তোরা কি জমিনে দাঁড়ায় দাঁড়ায় দিবি? তোর জন্য আমি স্টেজ বানাবো, উম্মতে মুহাম্মাদি স্টেজে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী দিবি। সুবহানাল্লাহ, কি বলা যায় না? খুশি নি আপনারা? খুশির আওয়াজ কি এইরকম নিবে না? নৌকার ধানের শেষের মিছিল করে গলা ভাঙছে জীবনে কতবার, আর ইয়া রাসূলুল্লাহ একটা ডাক দিয়ে গলা ভাঙতে জোরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এইবার হইছে ভাই। আরে এই মিছিল রাখবে না, এত আবদার কি রাখতে পারবো আমি? তা আমার আল্লাহ কয়
ফেরেশতা আল্লাহ আল্লাহ কি করতাম কি লিখতাম হ্যাঁ কয়বার করছে আমার আল্লাহ কি দেখছ হাদি তসবিয়াতে কি লিখবি কলে লেখ বুঝোস না কি লিখবি সারা রাত তসবি জপস আসলে কিন্তু 12 বার করে ঘুমিয়ে গেছে আমার আল্লাহর এত মায়া এই উম্মতের জন্য গোসল ছিল প্রধান অতিথি ভাইজান 7 বার কয়বার বল এখন কয়বার করেন বুঝেন নাই কথা সব কথা কি ভাঙে কোন লাগবে না এখন কয়বার ছিল কয়বার এই পৌষের শীত মহিষের গায়ে আজকে মহিষ কিনছে আমার ছেলেরা এই আগামীকালকে থেকে মাহফিল আমাকে দাওয়াত দিয়ে গেলাম মহিষের গোশত দিয়া বিরিয়ানি খাওয়াবো ইনশাল্লাহ আগামীকাল আবার গরু কিনবে মাশাআল্লাহ অনেকগুলা গরু মহিষ জবাই করা লাগে দেখে আসবেন আমি 29 বছরের এই আপনারা হাদিয়া দিচ্ছেন দিবেন আরও মাসে যে 29 বছর আমার হাদিয়া দিল আমি কি করলাম এই হাদিয়া টাকা দিয়া আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার 3 দিন ব্যাপী মাহফিল আপনাদের থাকা খাওয়ার জায়গা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর কাছে আমি চেয়েছিলাম জাকির ভাইয়ের দাওয়াত দিয়ে গেলাম বাজানদের দাওয়াত দিয়ে গেলাম বাজানদের দাওয়াত দিয়ে গেলাম সমস্ত আলেমদেরকে দাওয়াত দিয়ে গেলাম মাইক দিতে পারি আর না পারি তবে আপনাদের পকেট থেকে যাতায়াত ভাড়াটা যাবে না এটা আমি শিওর কসম কাটলাম না আমি শিওর ও করবে একবার গেছিল না কি এটা মনে নাই তবে আমি চেষ্টা করি আলেমদের যেন অন্তত ভাড়ার টাকাটা পকেট থেকে না যায় আমি তো হাদিয়া দিতে না পারলো ভাড়া দিতারও কিন্তু আমনগো দিতারতাম না কারণ 10,000 বা 15,000 20,000 যদি লোক হয় 20 টাকা করে দিলে কয় লাখ লাগবো এটা কি সম্ভব আমরা ওনা দিব কারণ ওনা নায়েবে নবী নায়েবে রসুল ওনাকে ভাড়াটা দিয়ে আলামো কারণ এরা যদি একজনের দু আল্লাহ কবুল করে আলায় আমি 50,000 লোকের জায়গা আল্লাহর কাছে চাইছি ঢাকা রাজধানীতে আল্লাহ দিলে প্রায় 15 থেকে 18,000 লোকের জায়গা আল্লাহ দিয়ে দিছে যা দেখে আসবেন আগামীকাল পাল্লা যাবেন নাহলে বৃহস্পতিবার যাবেন তবে আমার চেহারাটা দেখাই দেবো ভাবো হুজুর আমরা জাল করি আবার মিডা করি করেন না হ্যাঁ মিডা করি করে চিনুম না তো জাল করে কইতে হইব যে হুজুর জালের জায়গায় গেছিলেন আমি এই জালের জায়গার মানুষ তাইলে ইনশাল্লাহ আমি খালি ইশারা দেবো আল্লাহ মেহেরবানি ওয়াজও শুনবেন 4টা ডাল ভাত বা একটু তাবারক খাবেন ইনশাল্লাহ তাবারকটা চেষ্টা করব যেন জাকির ভাইয়ের মতো না হইলো যেন কাছাকাছি হয় কথা বলে না তো আগামী বৃহস্পতিবার শুক্রবার আগামীকাল হবে সংক্ষিপ্ত বৃহস্পতিবার পুরা এবং শুক্রবার তো আমি নিজেই ওয়াজ করব লং টাইম ইনশাআল্লাহ আমি নিজেই ওয়াজ করবো ইনশাআল্লাহ তো এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি কয় সময় হইতে পারে 37 কিলো আমি কি কয়শো হ্যাঁ কয় 37 কি 137 হুদা 37 তাইলে 37 যদি হয় একটা দৌড় মারলেও তো কয় ঘন্টা লাগবো যাই দেখে আসেন যে হুজুরের আল্লাহ দুনিয়ার জমিনে মানে মসজিদ মাদ্রাসার ব্যাপারে আল্লাহ কি দিল আমার আল্লাহর কাছে চেয়েছি 24,000 স্কোয়ার ফিটের মসজিদ কয় হাজার আপনারা কি ভয় করতেছেন জাকির বাজারে শুনে যাই আল্লাহ কইতাছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা এত সুন্দর বাড়ি করছে সুফি মিজান মামা আমার বাইকনাকে আমি আর মামা কই এই বেলায় আসতো শুনে জানি 8,000 কোটি টাকা সে সরকারের ট্যাক্স দেয় এক বছরে কত পিএসপি গ্রুপের চেয়ারম্যান পিএসপি কোরআনের আলোর চেয়ারম্যান যিনি উনি এক বছরে সরকারের ট্যাক্স দেয় 800 কোটি কথা বলে না এরপর আল্লাহ 26 পারায় কইতেছে আল্লাহুল গনি আমি ধনী ও আনতুমুল ফুকারা তোরা সব ফকির এই জন্য আমি কইছি তোমার কাছে কম সামুকা তুমি যেহেতু কইছো তোমার মতো ধনী কেউই নাই তুমি ধনী আমরা বলে সব ফকির তা আমারে ঢাকার জমিনে দিবা 50,000 লোকের জায়গা আর ঢাকার রাজধানী আমি নারায়ণগঞ্জ জায়গা খুঁজতেছি দোয়া কর তোকে আশেপাশে হইলে তো এতগুলো আলেম পাইলাম কথা হয় না বিলের মধ্যেই লইব এই জায়গা কিনবো কয়টা হারিয়া তো তাহা পাবো কই বিলের মধ্যে ধানের জমিন একবারে ধানও হয় না কিচ্ছু হয় না খালি ময়লা আর ময়লা এই জায়গা পাই লইব কথা হয় না এগুলা পানির দামে কিনিয়া অনেক লক্ষ লোকের জায়গা ঢাকা রাজধানীর আশেপাশে চাচ্ছি সেইটাও চেষ্টা চলছে যাই একটু দোয়া করে আসবেন আপনাদের ইমানদারদের কাছে দোয়া চাই কোনো বেঈমানের কাছে দোয়া চাই না কথা হয় না যাইয়া একটু দোয়া করে আসবেন দেখে আসবেন আশিকি হুজুরকে দ্বারা আল্লাহ কি করাইতেছে ঢাকার জমিনে আপনি তো ফেসবুকে যদিও দেখেন কিন্তু ওইটা আর বাস্তবে দেখা কিন্তু একটু পার্থক্য আছে তো এই জন্য সৌজন্যে বাজান আবদার করছে জাকির বাজানের বাসায় হুজুর এই গজলটা শোনাবেন কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা
কত বের করে দাও মদিনা যেথায় আছে শাহে মদিনা যত দেখি আঁখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করোনা যত দেখি আঁখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য মারহাবা 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 আগে কও না কাছে গজল করে টাকা পাওয়া যায় না বুঝা আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে সত্যি ওরা তো বক্তা কোরআন শরীফের আবু বকর ভাই আমার বড় ভাই উনিও বক্তা ওনার বাড়ি মাধবপুর ওনার বাড়িতে আমি মাহফিলে গেছি ওনার গ্যারামে তো অনেকবার গেছি আবু বকর হুজুরের গ্যারামে আমি অনেকবার গেছি কোরআন হাদিসের আলোচনা কিন্তু মানুষ শুনতে চায় না সত্যি বললাম অন্তরের কথাটা বললাম কিন্তু আজকে আমাকে অবাক করে দিয়েছেন আপনারা আমি শুরু থেকে অনেকগুলি আয়াত আল্লাহ পড়াইছে আজকে হাদিস কম পড়ছি আজকে কিন্তু আপনারা বসে আছেন বুঝাইলেন হুজুর গজলের চেয়েও কোরআন শরীফের আলোচনা আরো অনেক টেস্ট লাগে হুজুর আমার প্রধান অতিথি বাজানে আমার গজলের হাদিয়া দিছে পুরাটা কইলে আরো পাবো পুরাটা কইলে আলহামদুলিল্লাহ দেখছেন আর একটু মজা করা লাগে তো আলহামদুলিল্লাহ কন তাইলে সবাই কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা যত দেখি আঁখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো যত দেখি আঁখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো না তোমার কাছে আমায় ডাকো না আমার আর তো মনে মানে না তোমার কাছে আমায় ডাকো না আমার আর তো মনে মানে না বিরহ আর যে সহে না বিরহ আর যে সহে না দিদার দিয়ে ধন্য করো না কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা যত দেখি আঁখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো না যত দেখি আঁখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো না তুমি চুপি চুপি একা কবে জানি দিবে দেখা তুমি চুপি চুপি একা কবে জানি দিবে দেখা আমায় কথা দাও গো আকা আমায় কথা দাও গো আকা কদম ছাড়া কুরবানা কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা যত দেখি আঁখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো না আমিন কয় না আর জোরে কর আমিন আমার সভাপতি বাজানেও আমাকে গজল হাদিয়া দিয়েছে অনেকগুলা মানুষের চোখে পানি এসেছে মাহফিল ধন্য হয়ে গেল যদি আমার এবং আমাদের অহংকার না আসে এই মাহফিলে আমাদের নাজাতের জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ নাজাতের জারিয়া হবে ইনশাআল্লাহ নাজাতের জারিয়া হবে আরো আবদার আসছে একটা একটা কইরা
এইটা কি না হয় কাল রে আজ না হয়, এটা এক চরণ কই, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় ও দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ও বাবা অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। আমি পুরাটা তো সম্ভব না, রাত্র 12টা বেজে যেতেছে, হ্যাঁ পুরাটা সম্ভব, বহায়া বলে খাওয়াইবেন না বুঝলেন, বসে খাওয়াই তাহলে আর একটু সময় লাগবে। আব্বা মাশাআল্লাহ যা, আজি নুরুল ইসলাম সাহেব অতিথি সবার কাছ থেকে টাকা পাইছি আজকে, এটা খুব কম হয়েছে জীবনে, হয়তো একজন অতিথি দিচ্ছে আর 5 জনে দেয়নি, আজকে সবাই দিচ্ছে। মারহাবা মাশাআল্লাহ কয় না, এটা কোরআনের বরকত, মাশাআল্লাহ কর না। যুবক একটা আবদার জানাইছে একটু জিকিরের জন্য। আমি কি এটা পারি রে? হ্যাঁ? আমি তো পারি না এটা। আমার একটা দাবি আছে আজকে, কি? মরণের চেহারা এটা একটু নাই মরণে হুজুরের দাওয়াত দিছে আমাকে পক্ষ থেকে, এক কথা যদি না রাখি কালকে হুজুর গলে বাসে মিছিল করবে, এই হুজুর আর আনবো না কথা কয় না কা, এই জন্য হুজুর একটা খুশি করে যায়। আমরা মারবুল্লাহ হুজুরে হ্যাঁ একটা দাবি আছে, আমি এখনো অসুস্থ, আমার সুস্থতা পুরাপুরি হয় নাই, এই অসুস্থ হওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় আমি বসে বসে গম্বুজ মোবারকের দিকে তাকায়া তাকায়া আমি নাথ শরীফটা লিখেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে যদি জাকির ভাই থাকে মরণের সময় আমার শান্তি আসবে না, আমার পাশে যদি আমার বাবুল প্রধান ভাই থাকে আমার শান্তি আসবে না, কিন্তু আম্মা জান আয়েশা বলেছেন নবীর যদি দেখতে পারো কলিজা কাটলেও টের পাবা না। এই জন্য আমি লিখলাম মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, কাছা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আমিন কয় না দেখছেন? এটা কি এবার উমরা যাওয়ার পরে না আগে? ও হজে যাওয়ার পরে রওজা মুবারক, আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাই বলো, রওজা মুবারকে বারবারে নিও ও কদম মুবারকে চুমিতে দিও, হায় হায় রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও, ও তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। ও গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, এই অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, হায় হায় অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, এ কবরে যখন আমি একা থাকিব আকা, কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক হাতে আমায় গ্রহণ করিও, তোমার মোবারক হাতে আমায় গ্রহণ করিও, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। মাঝে মাঝে রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করার আগে
এই আবদারগুলি করবেন। আর যখনই দেখবেন জালকুড়ির থেকে আমার জাকির বাজানে উমরায় যাইতেছে, আমার বাবুল প্রধান বাজানে, আমার নুর ইসলাম বাজানে হজে যাইতেছে, পিছনে পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া, যেটা কয়েকদিন আগে গত অক্টোবরের অক্টোবরে তো অক্টোবরের 23 তারিখে আপনাদের জন্য লিখে নিয়ে আসছি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর। যখন দেখবেন বাজানে আমার যাই সভাপতি বাজানে বাসায় খাইলাম, উনি ওমরায় যাইতেছে, প্রধান বাজানে ওমরা, নুরুস্তান বাজানে ওমরায় যাইতেছে, সামনে যাইতে মন চায় কিন্তু তৌফিক নাই, তখন আপনি এই গজলটা গুনগুনে এক গায়ে ওনার কানের কাছে শুনায় দিবেন। কি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। এখনো 2 মাস হয় নাই, এই 23 তারিখে 2 মাস হবে। আমি রওজা মুবারকের সামনে ছিলাম, পরে আমি আশিকদের জন্য লিখে নিয়ে আসি। এইটা এখন ওই কিতাবে ঢোকে নাই, ঢুকবে সামনে সংস্করণে ঢুকবে। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, কত পানে চেয়ে থাকি যাওয়ার, কত পানে চেয়ে থাকি যাওয়ার, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কইতে পারবেন না? রাত্রে যখন জালকুড়ির মানুষ ঘুমিয়ে যাবে, শিব মার্কেটের মানুষ যখন ঘুমিয়ে যাবে, বুইগড়ের মানুষ যখন ঘুমিয়ে যাবে, ফতুল্লার মানুষ যখন ঘুমিয়ে যাবে, রাত্র 2:30 3টা 3:30টায় বাবা উঠে যান। গভীর রাতে আল্লাহর সাথে রসুলের সাথে প্রেম করা যে কত মজা। আল্লাহ এই পাগলগুলির সাথে তুমি আমারও কবুল করো। আল্লাহ, এরা অনেকেই সাধারণ মানুষ, রাত্র অনেক হয়ে গেল, এরা কেন যায় না? তোমার প্রেমের আলোচনা বুঝি এত মজা, তোমার হাবিবের প্রেমের আলোচনা বুঝি এত মজা। রাত্রে যখন জালকুড়ির মানুষ যখন ঘুমিয়ে যাবে, একা একা উঠে যাবেন, 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদরা পড়ে, ওদের আবদারটা এখনই একটু শোনাই। তাহাজ্জুদরা পড়ে, এরপরে আমার নবীর একটা ডাক দিয়া জিকিরে চলে যাবেন। নবীজিরে ডাক দিয়া বলবেন, হাকে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত মানুষ কাঁদে পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি। হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। নবীজিরে স্মরণ কইরা ওই গোপনে গোপনে একা একা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না আল্লাহ 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 এগে ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি খোদার নূরে পাহাড় জলে আল্লাহ 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 আল্লাহর নূরে পাহাড় জলে মুসায় জলে না ডাকার মতো ডাকলে খোদায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে এই আহলে সুন্নাতুল জামাতের পতাকা নিচে থাকবেন যেই রাস্তাটায় আল্লাহর ইবাদত যেমন আছে, রসুলের মহব্বতের কথা তেমন আছে, আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুযায়ী দলটা সঠিক দল। আল্লাহর ইবাদতের কথা আছে কিন্তু রসুলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, কোরআনে তাদের ব্যাপারে বলা আছে এই দল আজকে নতুন না, এই দল 1400 বছর আগেও ছিল। মসজিদ বানাইছে কি ভালো কাজ করছে না, কিন্তু কোরআনের তাফসীর মসজিদ বানাইছে নবীকে কষ্ট দেওয়ার জন্য। কোরআনের তাফসীর মসজিদের নাম হলো মসজিদে জেরার। মসজিদের নাম কি? মসজিদে জেরার। অথচ মসজিদ কত ভালো জিনিস, কত ভালো জিনিস জাকির ভাই, কত ভালো জিনিস মসজিদ বানানো, অথচ আল্লাহর ইবাদতের জন্য মসজিদ বানাইছে নবীকে কষ্ট দেওয়ার জন্য। সেই ধরনের মসজিদ এখনো আছে না? আছে। আল্লাহর ঘরের আল্লাহর, যেখানে আমি গজল লিখছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা কয় না।